Hello guys, welcome back to my channel. I am Shantifa and I am back with another makeup video for you guys. So আজকে একটা ওয়েডিং মেকআপ লুক হবে। আমি অলরেডি ব্লাউজটা পরে নিয়েছি। ইটস পিঙ্ক কালার, একটা পার্পলিশ পিঙ্ক কালারের ব্লাউজ। তার সাথে আমি পরবো এই সুন্দর কালো ঢাকাই জামদানি। আই জাস্ট লাভ দিস শাড়ি। এটা আমি আমার দিদির বিয়ের সময় কিনেছিলাম। সো আজকে এইটা পরা হবে, তার সাথে একটা স্মোকি পিঙ্কিশের মধ্যে একটা আই মেকআপ লুক করব। সো উইদাউট এনি ফার্দার আডু উপস সো উইদাউট এনি ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। সেলফ কেয়ার তো করি না, স্কিন কেয়ারই করে নিই একটু। যখনই ভিডিও শ্যুট করব, যত রাজ্যের কাজ, যত রাজ্যের ফোন ঠিক ওই টাইমেই আসবে, আর ওগুলোকে অ্যাটেন্ড করতেই হবে। 500 বার খালি ভিডিও পজ করো আর ভিডিও বানাও, এই চলছে। তো হোয়াটএভার, কিছু করার নেই। আমি আমার মুখে দেওয়ালের মতো প্রাইমার লাগিয়ে নেবো, কারণ কিছুক্ষণ পরেই আমার মুখে চড়তে চলেছে মেকআপের পরত। ঠিক ধরেছ, ইনসাইটের এই প্রাইমারটা খুবই ভালো, পোরসগুলোকে মিনিমাইজ করে দেয়। তো তোমরাও এটা ইউজ করতে পারো। আফটার দ্যাট আমি কনসিল করব হচ্ছে আমার ডার্ক সার্কেলস। হ্যাঁ ঠিকই, কারণ রাতের বেলা তো ঘুমোবো না, অবভিয়াসলি ডার্ক সার্কেলস তো হবেই। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে কনসিল করে নেবো আমাদের ডার্ক সার্কেলসগুলো উইথ দ্য হেল্প অফ আ কালার কারেক্টার। তোমাদের কাছে কালার কারেক্টার না থাকলে, আমি এর আগেও বলেছি, প্লিজ ইউজ অ্যান অরেঞ্জ লিপস্টিক অর রেড লিপস্টিক, দের ইজ নট অ্যান ইস্যু। এরপরে যাতে আমার ডার্ক সার্কেলসগুলো দেখে আর কেউ কষ্ট না পায়, তাই জন্য আমি সেগুলোকে কনসিলার দিয়ে ঢেকে দেবো, যেভাবে আমি আমার দুঃখগুলোকে ঢেকে রাখছি সবার থেকে। কনসিলারটা দিয়ে ভালো করে ব্লেন্ড করতে করতেই মা চলে এসেছিল ঘরে, দিয়ে নিজের কথার মধ্যে আমাকে জড়িয়ে ফেলেছিল, যার ফলে আমাকে মায়ের সাথে কথাও বলতে হচ্ছিল, তার সাথে আমাকে ভিডিও করতে হচ্ছিল। দিয়ে এইভাবে চলতে চলতেই আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট স্টেপে। এরপর আমাদের নেক্সট স্টেপ হলো আমাদের চোখ দুটোকে আরও সুন্দর করে দেওয়া। তো আজকে আমি যার জন্য করবো একটা স্মোকি আই লুক। প্লিজ ভেবো না স্মোকি আই মানে আরও ডার্ক সার্কেলস করে দেওয়া, না সেটা নয়। ফার্স্টে আমি একটা ট্রানজিশন শেড নিচ্ছি, সেটা হচ্ছে পিঙ্কের মধ্যে, কারণ আমার ব্লাউজটাও পিঙ্ক কালারের। তো একটা সিমিলারিটি রাখলে ভালোই হয় জীবনে। তো সেই শেডটা দিয়ে আমি ভালো করে আমার ক্রিজটাকে ড্র করে দেবো। দুখানা ক্রিজটাকেই আমি ভালো করে ট্রানজিশন শেডটা দিয়ে ব্লেন্ড করে নেবো। লাইফটা যেরকম কালো হয়ে যাচ্ছে, সেরকমই আমরা করে নেব চোখের ওপরে একটা কালো রং। কালো একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে ভালো করে আমি ড্যাপ করব ফার্স্টে আইলিডের মাঝখানটা দিয়ে, সেটাকে হালকা হাতে ব্লেন্ড করতে থাকবো। ব্লেন্ড করে ওটাকে বিল্ড করে দেখতেই পাচ্ছ একটা সুন্দর স্মোকি আই লুক আসছে, যেটার ওপরে হালকা পিঙ্কিশ রয়েছে, ভিতরটা পুরো স্মোকড একটা ব্ল্যাক আইশ্যাডো রয়েছে। তো অল টুগেদার লুকটা ভালোই লাগছে আমার মতে। এরপরে করব আমরা মুখের ওপর একটু লিপাপতি, তার মানে আমরা লাগাবো হচ্ছে ফাউন্ডেশন। তোমরা দেখেইছো আমি কে বিউটির ফাউন্ডেশনটাই লাগাই, কারণ অবভিয়াসলি আমার কাছে আর কোনো ভালো ফাউন্ডেশন নেই। ফাউন্ডেশনটাকে ভালো করে মুখে ব্লেন্ড করব, দিয়ে আমরা ইউজ করব হচ্ছে হালকা ব্লাশ, কারণ অবভিয়াসলি কেউ ব্লাশ তো করাচ্ছে না, তাই জন্য নিজেদেরই আলাদা করে ব্লাশ লাগাতে হচ্ছে। ব্লাশটাকে ব্লেন্ড করব, দিয়ে পুরো মুখটাকে আমরা একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে সেট করে নেব, যাতে করে কোনো রকমের বলি রেখা আমাদের মুখে না দেখা যায়। তারপরে আমি আমার আইব্রোসগুলোকে একটু সেট করে নেব, দিয়ে Calico.
ভালো করে মুখের মধ্যে দেব সেটিং স্প্রে, যাতে আমার মেকআপটা এতগুলো লেয়ারের খুবই ন্যাচারাল আর সিমলেস লাগে। আমি সবসময় প্রেফার করি মুখে সেটিং স্প্রে দেওয়ার পরে মাস্কারাটা ইউজ করার, কারণ সেটিং স্প্রে দেওয়ার আগে মাস্কারা ইউজ করলে আমি এত জোরে চোখ বন্ধ করি যে আমার চোখের নিচে মাস্কারা লেগে যায়। তোমরাই বলো এভাবে কি চলা যায়? যাকে মাস্কারা অ্যাপ্লাই করে নেব আর দেব অনেক অনেক হাইলাইটার, কারণ আমার জীবনের হাইলাইট তো আমি। So then, why? So this is my sari. It's beautiful. Just look at that. খুব সুন্দর শাড়িটা। এবারে তাড়াতাড়ি করে লিপস্টিক লাগাবো, অ্যাক্সেসরিজ পরবো অ্যান্ড ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করবো। সো স্টে টিউনড। লাস্ট আমি অ্যাপ্লাই করব সুইস বিউটির এই লিপ ক্রেয়নটা। এটার শেডটা গাইজ এত ভালো, আর আমার এমনি ডার্ক শেডের লিপস্টিক ভীষণই ভালো লাগে, আমার কমপ্লেকশনটাকে খুবই ভালো কমপ্লিমেন্ট করে। তো এই শেডটা তোমরাও চাইলে ইউজ করতে পারো। আমি শেডের নামটা কোথাও একটা ওপরে দিয়ে দেবো, ওয়াইন কালারের একটা শেড। তো লিপস্টিক অ্যাপ্লাই করে আমার পুরো লুকটা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট জুয়েলারি পরাটা বাকি আছে। পরে নিচ্ছি সুন্দর একটা লং ইয়াররিংস, এটা আমি অনেক আগে কিনেছিলাম আমার দিদির অ্যানিভার্সারির সময়, বাট আমার মনে হলো যে এইটাই যাচ্ছে, খুব সিম্পল আর সফট একটা গ্ল্যাম লুক দিচ্ছে ইয়াররিংসটা। তো সেই ইয়াররিংসটা পরে নিয়েছি, আর চুলটাকে আগে থেকেই কার্ল করে রেখেছিলাম, তো সেটাকেই আরেকটুখানি মুড়িয়ে মুড়িয়ে কিছু একটা হেয়ার স্টাইল করে নিয়েছি, কারণ টাইম একদমই ছিল না আর অনেক লেট হয়ে যাচ্ছিল। তো এর থেকে বেশি এফর্ট আমি আর দিতে পারছিলাম না, আই ওয়াজ টু টায়ার্ড অলরেডি। চুলটাকেও মোটামুটি সেট করে নিয়েছি আর ব্যাস, আই এম রেডি টু গো। নো বিন্দি অর বিন্দি? No bindi. 2,000 years later. So this is my final look, guys. I hope তোমাদের ভালো লেগেছে। So this is our wedding season makeup look, যেটা এরকম টাইপের কোনো শাড়ির সাথে খুব ভালো কম্বিনেশনে যাবে। So আই হোপ তোমাদের ভালো লেগেছে। প্লিজ ডু ট্রাই ইট অ্যাট হোম অ্যান্ড লেট মি নো। আর এখনের জন্য টুডলস।